আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। সিএস ফুটবল অবজারভেটরির সাম্প্রতিক প্রতিবেদনটি ফুটবল বিশ্বে রীতিমতো এক তোলপাড় সৃষ্টি করেছে। একজন ফুটবল বিশ্লেষক হিসেবে যদি এই তথ্যগুলো আমরা ব্যাখ্যা করি, তবে এটা স্পষ্ট যে আমরা ফুটবলারদের বাজার মূল্যের একটা নতুন যুগের সূচনা দেখতে যাচ্ছি। চলুন বিষয়টা আমরা বিস্তারিত জেনে নেই। লামিন ইয়ামাল বর্তমান ফুটবল বিশ্বের নতুন সম্রাট। বার্সেলোনার তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামাল বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হয়েছেন। সিআইএস এর তথ্য মতে ইয়ামালের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৪৩ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৫,০০০ কোটি টাকা। এই সংখ্যাটি শুধু বড়ই নয়, এটি বর্তমান ফুটবলের সমস্ত সমীকরণ বদলে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ২০ বছরের কম বয়সী খেলোয়াড়দের মধ্যে লামিন ইয়ামালের মূল্য তার সমসাময়িকদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা ফুটবলের ইতিহাসে খুবই বিরল। লামিন ইয়ামাল এখন আর্লিং হাল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা গোল মেশিনদেরও পিছনে ফেলে দিয়েছেন। যেখানে আর্লিং হাল্যান্ডের মার্কেট ভ্যালু ২৫৫ মিলিয়ন ইউরো এবং কিলিয়ান এমবাপ্পের মার্কেট ভ্যালু ২০০ মিলিয়ন ইউরো, সেখানে লামিন ইয়ামালের মূল্য তাদের চেয়ে অনেক অনেক বেশি। একজন কিশোর হয়েও অভিজ্ঞ এবং পরীক্ষিত এই তারকাদের ছাড়িয়ে যাওয়া প্রমাণ করে যে টেকনিক্যাল স্কিল এবং ভবিষ্যতের সম্ভাবনার বিচারে লামিন ইয়ামাল এখন এক অপ্রতিদ্বন্দ্বী নাম। এমনকি গত জানুয়ারিতে তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম এখন ১৫৩ মিলিয়ন ইউরো নিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছেন। তালিকায় বার্সেলোনার জয় জয়কার। এই তালিকায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আধিপত্য বেশ লক্ষণীয়। লামিন ইয়ামাল ছাড়াও মাঝমাঠের কারিগর পেদ্রি ১৩০ মিলিয়ন ইউরো নিয়ে দশম স্থানে আছেন। অন্যদিকে রক্ষণভাগের তরুণ সেন্সেশন পাও কুবার্সি ১১০ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া তালিকার উপরের দিকে রয়েছেন বায়ার্ন মিউনিখের মাইকেল অলিসে, যার বাজার মূল্য হচ্ছে ১৩৭ মিলিয়ন ইউরো, এবং বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান উইটজ, যার বর্তমান বাজার মূল্য ১৩৬ মিলিয়ন ইউরো। ইউরোপের বাইরে অন্যান্য লিগের খবরাখবর কি? ইউরোপের শীর্ষ ৫ লিগের বাইরেও প্রতিভার কমতি নেই। বার্সেলোনার সাবেক খেলোয়াড় ভিতর রোকে ৮৫ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে এই ক্যাটাগরিতে শীর্ষে আছেন। তার ঠিক পরে রয়েছেন সামু আগুয়ায়ো, যার বাজার মূল্য ৭৬ মিলিয়ন ইউরো, এবং চেলসিতে নাম লেখানো জিওভানি কুয়েন্ডা, যার বর্তমান মার্কেট ভ্যালু ৭০ মিলিয়ন ইউরো। লামিন ইয়ামালের এই উত্থান কেবল বার্সেলোনার জন্যই নয়, বরং বিশ্ব ফুটবলের জন্যই একটি বড় বার্তা। ফুটবল এখন কেবল অভিজ্ঞতার উপর নয়, বরং অবিশ্বাস্য ট্যালেন্ট এবং অল্প বয়সে বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতার উপর ভিত্তি করে মূল্যায়িত হচ্ছে। লামিন ইয়ামালের এই ৩৪৩ মিলিয়ন ইউরোর ভ্যালুয়েশন আগামী কয়েক বছর দলবদল বাজারে একটি বিশাল মানদণ্ড হয়ে থাকবে, একথা নির্দ্বিধায় বলা যায়। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।